সারা রাত জার্নি করার পরে আমরা সকালবেলা গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নামার পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম আমরা কোথায় যাব। তো সেই লজিং মাস্টার যার সাথে আমি হাত ধরে বের হয়েছিলাম একটু সুখের আশায়, উনি বললেন আমি আগে থেকে বাসা ঠিক করে রেখেছিলাম, চলো আমরা মোহাম্মদপুর এলাকায় যাব। তো আমি ওনার সাথে ঢুকলাম, দেখি একটা বস্তি এলাকা, সেখানে টিন শেড বাসা। তো সেখানে আমাকে নিয়ে উঠলো। ওঠার পরে উনি আমাকে রুমে রেখে বলল, আচ্ছা তুমি থাকো, আমি টুকটাক বাজার করে নিয়ে আসি। দেখলাম যে টুকটাক কিছু বাজার করে নিয়ে আসছে, একটা একটা করে হাঁড়ি পাতিল, আর হচ্ছে গিয়ে একটা পাটি শোয়ার জন্য, একটা চাদর, দুটা বালিশ, একটা মশারি, এটা নিয়ে উনি আসছে। আসার পরে আমাকে বলল যে চাল ডাল ফুটাও, আর হচ্ছে গিয়ে একটু আলু ভর্তা করো। ওইভাবে তো তেমন বাজার করিনি, জমানো টাকাগুলো যদি ভেঙে খেয়ে ফেলি তাহলে কিভাবে কি, এভাবে চলি 2-4 দিন, সপ্তাহখানেক, তারপরে চাকরির একটা ব্যবস্থা হবে। তো আমিও বললাম ঠিক আছে। তারপরে সে চাল ডাল ফুটালাম, দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিল। সন্ধ্যার দিকে উঠে উনি বাইরে গেল, বলল যে তুমি থাকো, আমি একটু বাইরে যাই। পরে কিছুক্ষণ পরে দেখলাম একজন হুজুর নিয়ে আসছে। হুজুর বলল যে এভাবে তো হবে না, একজন সাক্ষী লাগবে। তো উনি আবার পাশের ঘরের এক ভাইকে ডাকলেন। তো শরীয়ত মোতাবেক, ইসলামী মোতাবেক আমাদের সরা হলো, কাবিনটা আর হলো না। তো এখন তো আমরা স্বামী স্ত্রী, এভাবে আমাদের 4 দিন কাটলো। 5 দিনের দিন উনি আমাকে বলল যে এক কাজ করো, তুমি একটু রেডি হয়ে থেকো, সন্ধ্যাবেলা বের হব। আমি জিজ্ঞেস করলাম কোথায় যাব। বলল যে আমার বোনের বাসা, এখানে আমার এক ফুফাতো বোন আছে, তোমাকে নিয়ে যেতে বলেছে। তো আমি ওর তৈরি হলাম। উনি দেখলাম যে আমাকে সন্ধ্যার পরে নিয়ে বের হলাম। কি সন্ধ্যার পরে কি রাতের বেলায় ঘুরবো? বলে আরে পাগল, ঢাকা শহরে সবাই রাতের বেলায় ঘুরে। তো আমাকে এটা বলে সান্ত্বনা দিল, আমি তাই করলাম। ওনার সাথে বের হলাম। বের হওয়ার পরে সেই ফুফাতো বোনের বাসায় আমাকে নিয়ে গেল। দেখলাম মোটাসোটা একজন মহিলা, উনি তাকে আপা বলল এবং বেশ হাসি খুশি। উনি আমাকে দেখে অনেক খুশি হলো। দেখলাম যে অনেকগুলো মেয়েরা একটু একটু পর পর এক একটা মেয়ে এসে আমাকে দেখে যায় আর হাসে, এক একটা মেয়ে এসে আমাকে দেখে যায় আর হাসে। তো আমি কিছু বুঝতে পারিনি। আপা বলল ভালোই তো দেখতে শুনতে, চলবে। তো আমি আর এটার কোনো অর্থ বুঝি নাই। তো উনি আমার কী করলো, বলল যে তুমি আপার কাছে থাকো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। এই কথা বলে উনি বের হলো। তো রাত্র 10টা বাজে, 11টা বাজে, আসতেছে না, সারা রাত কোনো খবর নেই। সকালবেলা আমি আপাকে জিজ্ঞেস করলাম, আপা সে কোথায়? পরে আপা মুচকি হেসে বলল আসবে, তুমি থাকো। তো আমাকে যখন খাবার দেওয়ার জন্য অন্য অন্য মেয়েরা আসলো, আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে তো তোমাদের ভাইয়া কোথায়, সে তো আসলো না। তখন তার ভিতরে একটা মেয়ে ফিক করে হেসে দিয়ে বলল, আরে বুঝোনি, সে আর আসবে না। আমি বললাম মানে? বলল যে সে তোমাকে এখানে বিক্রি করে দিয়েছে, এখান থেকে তুমি আর বের হতে পারবে না। পরে আমি বললাম এখানে বিক্রি করে দিয়েছে, এখানে কী কাজ করে? পরে বলল আমরা যা করি তাই করবে। বললাম তোমরা কী করো? ওরা বলল যে আমরা পুরুষের মনোরঞ্জন করি, আমরা তাদের বিলাসিতা ভোগ। পরে শেষে আমি ওটার অর্থ বুঝলাম না, আমি অবাক হয়ে গেলাম। আমি অবাক হয়ে খুব কান্না করতে লাগলাম। আমার অনেক খারাপ লাগলো যে আমি কাকে বিশ্বাস করেছিলাম। আমার স্বর্ণগয়নাগুলো আমি সব দিয়ে দিলাম, 3 লক্ষ টাকা তাও দিলাম। আমি তো ওখানেই ভালো ছিলাম, কি করলাম আমি? বেশি লোভ করতে গিয়ে আমার জীবনটাকে শেষ করলাম। পরবর্তীতে দেখি বিকেলবেলা ওই মোটাসোটা আপা, যাকে ফুফাতো বোন বলেছে, সে আমার কাছে আসলো কিছু শাড়ি চুড়ি গয়নাগাটি নিয়ে, মানে ইমিটেশন কিছু সাজগোজ নিয়ে। বলল তৈরি হয়ে নাও, লোক আসবে। আমি বললাম লোক আসবে মানে? বলে হ্যাঁ, তুমি যে নাগর ধরে এসেছিলে, তোমার সেই নাগর তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে 3 লক্ষ টাকায়। তুমি আর এখান থেকে যেতে পারবে না। এখন আমি যা বলবো তাই তোমাকে করতে হবে। বিকেলবেলা রেডি হয়ে নাও, রাতে লোক আসবে, কাস্টমার আসবে।
তখন অন্য অন্য মেয়েরা বলল, হাসতে হাসতে বলল, আর তোমার কোথাও যাওয়ার উপায় নাই, তুমি এখন এই তোমার এই আপার কাছে বাঁধা। তখন একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললাম, হায় রে অভাগী, একটু সুখের আশায় বিশ্বাস করে পাড়ি জমিয়েছিলি বাহিরের জগতে, ঢাকা শহরে চাকরি করবি, গার্মেন্টসে সুখে থাকবি, নিজের সর্বস্ব বিলীন করে দিলি, টাকা পয়সা গয়নাগাটি নিজের ইজ্জত সব কিছু। আর সেই বিশ্বাসের মূল্যটা আমাকে কিভাবে দিলি?